الرحمن علم القرآن। ইদ্দতটা সে 4 মাস 10 দিন কেন পালন করতে হবে? এটার একটা কারণ হচ্ছে স্বামীর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা। এই যে স্বামীর সাথে সে দীর্ঘদিন জীবন যাপন করেছে, একটা মহব্বত পয়দা হয়েছে, স্বামীর সুখে দুঃখের সে সাথী ছিল, স্বামী তার খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুর ব্যবস্থা করেছে, তার জীবনে সব কিছু ব্যবস্থা করেছে। এই জন্য স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই ইদ্দতটা পালন করা 4 মাস 10 দিন, এটাকে শোক পালন বলা হয়। এবং স্বামী মারা যাওয়ার পরে দ্রুত গতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করা, এটা স্বামীর প্রতি ভালোবাসা, মহব্বত, প্রেম, প্রীতিও দাবি, ঠিক কিনা বলেন? তাছাড়া এই যে মনে করেন এই স্বামীটা মারা গেল, এই মহিলাটার সামাজিকভাবে একটা অসৌন্দর্য সৃষ্টি হয়েছে, তার একটা মানসিকভাবে একটা কষ্টের মধ্যে পড়ে গেছে, এই জন্য তাকে ইদ্দত পালন করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে স্বামী যখন মারা গেছে তখন তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তো রাখি গেছে। এই অবস্থায় দ্রুত গতিতে মহিলাটা যদি কোনো দ্বিতীয়বার যদি কোনো বিয়ে বসে, তখন এই বাচ্চা কাচ্চাদের লালন পালনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য ইসলাম এই বাচ্চা কাচ্চাদের, শিশুদের লালন পালন করার জন্য নারীদেরকে 4 মাস পর্যন্ত শোক পালন করার জন্য বলেছে। এবং এই 4 মাস 10 দিন সে তার মৃত স্বামীর জন্য তার পরকালীন জীবনটা যেন সুন্দর হয়, এটার জন্য সে আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময়টা আল্লাহ তাকে কেন দিলেন 4 মাস 10 দিন? এটা এই জন্য দিচ্ছেন যাতে করে সে ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা করে সে যেন সিদ্ধান্ত নিতে পারে। এখন 4 মাস 10 দিনের হিকমতটা কি? 4 মাস 10 দিন 130 দিন, এটার কারণ কি? এটার একটা কারণ হচ্ছে যে এই নুতফা এবং স্পাম এটা পেটের ভিতরে 40 দিন পর্যন্ত নুতফা আকারে থাকে, বীর্য আকারে থাকে। পরের 40 দিন এটা রক্ত আকারে থাকে, তারপরের 40 দিন এটা গোস্ত আকারে থাকে। তাহলে 3 40 120 দিন। 120 দিন যখন পার হয়ে যায় তখন তার ভিতর রূহ সঞ্চার করা হয় এবং তার দেহের, আমাদের এই দেহের আকৃতিগুলো মায়ের ভিতরে আল্লাহ কুদরতিভাবে পয়দা করেন, বলেন সুবহানাল্লাহ। এখন 120 দিন পার হয়ে যাওয়ার পরে তার দেহের অবয়ব যে গঠনটা আল্লাহ তৈরি করেন, এটা সর্বনিম্ন সময় হচ্ছে 10 দিন। এই জন্য মহিলাকে স্বামী মারা যাওয়ার পরে 130 দিন 4 মাস 10 দিন পর্যন্ত তাকে ইদ্দত পালন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। অনেকে আবার এই কথা বলেন যে না, এটা জরায়ুর পবিত্রতার জন্য। না, জরায়ুর পবিত্রতার জন্যই নয়, কারণ আধুনিক এমন ধরনের মেশিন এখন বের হয়েছে যে আলট্রাসোনোগ্রাফি, এটার মাধ্যমে তো সেকেন্ডের ভিতরে পরীক্ষা করা যায়। কিন্তু বিষয়টা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতিদেরকে সম্মান দিয়েছেন এবং এই 4 মাস 10 দিনের ভিতরে বোঝা যাবে যে তার ভিতরে স্বামীর কোনো স্মৃতি আছে কিনা। এজন্য ইসলামী শরীয়ত এই বিধবা মহিলাকে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্দত পালন করার জন্য বলেছে। তাছাড়া এই যে 4 মাস 10 দিন, এই সময়টা মূলত একটা নারী যেই পরিমাণ সময় নিয়ে সন্তান গর্ভে ধারণ করেন, এটা হচ্ছে তার অর্ধেক সময়। 4 মাস 10 দিন অর্থাৎ 8 মাস 20 দিন। 8 মাস 20 দিনের মধ্যে সাধারণত সন্তান প্রসব করা হয়। এই জন্য অর্ধেক সময় পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আবার এখন মনে করেন স্বামী মারা গেছে, তার পেটে মনে করেন সন্তান আছে, তখন কি হবে? তখন এই সন্তানটা প্রসব করা পর্যন্ত তাকে ইদ্দত পালন করতে হবে। সন্তান যখন প্রসব হয়ে যাব তখন আর তাকে ইদ্দত পালন করতে হবে না। মনে করেন আজকে স্বামী মারা গেছে, আগামী দিন তার সন্তান জন্ম নিচ্ছে, তাহলে আর 4 মাস আর পালন করতে হবে না। অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ইদ্দতটা শেষ হয়ে গিয়েছে। এটা কোরআনে কারিম বলতেছে মহিলাদের ব্যাপারে। এখন এই অবস্থায় মহিলাদের জন্য কিছু কাজ করতে হবে। যেমন এই বিধবা নারী ইদ্দত পালন করার সময়, শোক পালন করার সময় তার স্বামীর ঘরে থাকতে হবে। যদি সেখানে সেই তার ইজ্জত আবরু রক্ষা করার মতো যদি কোনো সে পরিবেশ যদি কোনো থাকে, এই অবস্থায় সে লাক্সারিয়াস কোনো পোশাক পরিধান করবে না, বরং সে সাধারণ পোশাক পরবে। সুরমা ব্যবহার করবে না, ক্রিম ব্যবহার করবে না, তারপরে লিপস্টিক ব্যবহার করে না, এস্তো ব্যবহার করতে পারবে না, সুগন্ধি জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে পারবে না, মেহেন্দি ব্যবহার করতে পারবে না। তখন তাকে লাল গোলাপিযুক্ত কাপড় সে পরিধান করতে পারবে না। এগুলো ইসলামী শরীয়ত ওই মহিলার জন্য নিষেধ করে দিয়েছে। কারণ এই মহিলাটাকে তো
নির্দিষ্ট সময় পর্যন্ত স্বামীর জন্য অপেক্ষা করতে হবে। তবে কোনো মহিলা যদি কোনো ইদ্যত পালন করার সময় যদি কোনো তার চোখে যদি কোনো অসুস্থতা থাকে এবং সুরমা দিলে যদি কোনো ভালো হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, তাহলে এক্ষেত্রে ওজরবশত ইসলামী শরীয়ত সুরমা ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন। অথবা কোনো মহিলার তার এই লাল কাপড় ছাড়া অন্য কোনো লজ্জাস্থান ঢাকার মতো আর কোনো কাপড় তার নাই, তাহলে সেক্ষেত্রে ওজরবশত ইসলামী শরীয়ত তাকে সেটা ব্যবহার করার অনুমতি দিয়েছে। অনেক জায়গার ভিতরে স্বামী মারা গেছে, দেখা যায় যে জিনিসগুলো বাঁচে না, চেন ব্যবহার করে, নানান ধরনের কসমেটিক জাতীয় প্রসাধনী জাতীয় জিনিস ব্যবহার করে, এই অবস্থায় মহিলাদের জন্য এগুলো জায়েজ হবে না। কারণ ইসলামী শরীয়ত এই মহিলাদের জন্য এই বিষয়গুলো নিষেধ করে দিয়েছে। আমাদের সমাজে স্বামী যখন মারা যায় অথবা স্ত্রী যখন মারা যায়, তখন বলা হয় যে স্বামী মৃত স্ত্রীকে দেখতে পারবে না। এটা একটা গোঁজাখুরি কথা, এই কথাটা সঠিক নয়। অনেক জায়গায় এখন এই কথা আছে যে স্বামী স্ত্রীকে দেখতে পারবে না। না, কারণ সে মরে যাওয়ার কারণে তো তার সাথে বৈবাহিক সম্পর্ক শেষ হয় নাই। অনেকে মনে করে যে মরে গেছে শেষ। না, আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন, আয়েশা তুমি দুনিয়া এবং আখিরাতে আমার স্ত্রী। সুবহানাল্লাহ। তাইলে মরার পরেও সেই স্ত্রী থাকে। মরার পরেও যদি কোনো সে তার স্ত্রী না থাকে, তাইলে কোরআনে কারিম কিভাবে বলছে যে স্ত্রী যদি কোনো মারা যায় আর যদি তার কোনো সন্তান না থাকে, তাইলে স্বামী ওই মৃত স্ত্রীর কাছ থেকে অর্ধেক সম্পত্তি পাবে কিভাবে বললো, যদি স্ত্রী নাও হয়ে থাকে? এবং স্বামী মারা গেলে স্বামীর যদি কোনো সন্তান না থাকে, স্ত্রী 4/1 সম্পত্তি পাবে। এটা কিভাবে বলছি? এই জন্য তবে এখানে একটা কথা আছে যে স্বামী মারা যাওয়ার পরে এই মহিলাটা যদি কোনো আর বিয়ে না বসে, তাইলে পরকালে জান্নাতের ভিতরে মহিলাটা তার স্বামী হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। তবে মহিলা যদি দ্বিতীয়বার যদি কোনো বিয়ে বসে যায়, তাইলে সর্বশেষ যে স্বামীটা দুনিয়াতে তার ছিল, এটাই তার জান্নাতে তার স্বামী হবে। এজন্য একজন সাহাবী ইন্তেকালের পূর্বে তার স্ত্রীকে বলেছিলেন, স্ত্রী গো, তোমার কাছে আমার একটা ওসিয়ত, তুমি যদি পারো তাহলে তুমি বিয়ে বসিও না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে ভালোবাসি জীবন দিয়ে, আমি চাই জান্নাতের ভিতরে তুমি আমার স্ত্রী থাকবে, তোমার সর্বশেষ যে স্বামীটা এটাই তোমার জান্নাতের ভিতরে স্বামী হবে। বলেন সুবহানাল্লাহ। অনেক জায়গার ভিতরে আবার এই সমস্ত বিষয়গুলো বাঁচে না। তালাক হয়ে গেছে, 3 মাস তাকে 3 তুহুর ইদ্যত পালন করতে হবে, এটা দেখা যায় বাঁচে না, বিয়ে দিচ্ছে। এটা সম্পূর্ণ হারাম কাজের ভিতরে নিমজ্জিত হওয়ার স্বামীর, কারণ তার দ্বারা এর ভিতর স্বামীর কোনো স্মৃতি থাকতে পারে এখানে। এই জন্য ইসলামী শরীয়তের এই বিধানগুলো জানা মা বোনদের জন্য অবশ্যই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়তের বিধানগুলো জানার তৌফিক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।